আজকের টপিক গুলো হচ্ছে, প্রথমে শিখবো কোয়ান্টাম সংখ্যা। কি শিখবো? কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা। সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে যে নীতিগুলা আছে, আউফবাউ নীতি, আউফবাউ নীতি, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, এগুলো আমরা দেখবো। এরপরে যদি আমরা সময় পাই, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার পরে আমরা একটু যে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব, বুঝছো? পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। এইটুকু আমার আজকে ক্লাসের বিষয়। আমি দেখি কতটুকু শেষ করতে পারি আজকে। ওকে, হ্যাঁ। ঠিক আছে, শুরু করা যাক। ওকে, প্রথমে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা নবম দশম শ্রেণীতে দেখে আসছিলাম আগে যে কোয়ান্টাম সংখ্যা হালকা হালকা পড়ছিলাম, কিন্তু আমরা বুঝি নাই যে এটা কোয়ান্টাম সংখ্যা পড়ছি 9-10-এ। যেমন আমি শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে, শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরতে পারে, এগুলো আমরা কিন্তু শিখে আসছিলাম। একটা উপশক্তি স্তর অর্থাৎ এস পি ডি এফ অরবিটাল সম্বন্ধে আমরা আইডিয়া পাইছিলাম, কিন্তু আমরা জানতাম না যেগুলো আসলে কোয়ান্টাম সংখ্যার ভিতরে পড়ছে। কিন্তু আমরা যখন ইন্টারে উঠছি, তখন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিশদ আলোচনা করছি। অর্থাৎ আমার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? চার চার প্রকার। প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এক নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় নাম্বার হচ্ছে সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। কি বললাম? দ্বিতীয় নাম্বার হচ্ছে সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, বুঝছো? 3 নাম্বার হচ্ছে আমার কি ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক বা ম্যাগনেটিক বা চুম্বকীয় চৌম্বকীয়। কোয়ান্টাম সংখ্যা। 4 নাম্বার স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4 নাম্বার হচ্ছে আমার স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমি লিখে দিলাম না, সময় নষ্ট হবে। এর 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করব। 1 নাম্বার আমার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি জানতে পারি জানো তোমরা? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার জানা যায়। একটা শক্তি স্তর আছে, ধরো এই আমার একটা শক্তি স্তর। এই শক্তি স্তর কিন্তু এটা ডিম্বাকার হয়ে গেছে, সরি, এটা তো শক্তি স্তর হবে না। একটা শক্তি স্তরের আকার হচ্ছে কি, এরকম একটা শক্তি স্তর। এর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এর কেন্দ্রে কি আছে? একটা পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস আছে। ওকে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা এই যে শক্তি স্তরের আকার কত বড় হবে, এগুলো আমরা জানতে পারি। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবং এই শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দিচ্ছেন কোন বিজ্ঞানী, বলতে পারবা তোমরা? এই যে শক্তি স্তরের আকার গোলাকার, এটা কোন বিজ্ঞানী বলছেন? শক্তি স্তরের আকার গোলাকার, এটা কোন বিজ্ঞানী বলছেন? শিট, আমার নেট চলে গেছে। এই শুনতে পাচ্ছ আমাকে? জি জি ভাইয়া, ভাইয়া। এখন শোনা যাচ্ছে। ওকে ওকে, আগে চলে গেছিল। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে শক্তি স্তরের আকার গোলাকার, এটা কোন বিজ্ঞানী বলছিলেন? তো রাধারফোর্ড। এই কি বলো, রাদারফোর্ড কি গোলাকার বলছিলেন নাকি? রাধার রাদারফোর্ডের মানে পরমাণু মডেল থেকে আমরা শক্তি স্তরের যে গোলাকার যেটা আছে, এটা আমরা পাই না। এখান থেকে উনি বলছিলেন এরকম, এই যে দেখো না, বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এগুলো একটা সাইন আছে না, এভাবে এভাবে না, মানে একটা অনির্দিষ্ট আর কি, কোনো আকার নেই। এটা তোমার সুন্দর হয় নাই, একটু এরকম আছে, তোমরা দেখে নিবা, বুঝছো? এখন কাহিনী হলো, আমার বিজ্ঞানী বুড় যে আছে, উনি আমার এই সুস্পষ্ট মানে ধারণা দিচ্ছেন এই আমার শক্তি স্তর নিয়ে। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি জানতে পারি? শক্তি স্তরের আকার জানতে পারি। আমি যা বলবো তা তাড়াতাড়ি লিখে নিবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার জানা যায়।
শক্তি স্তরের আকার জানা যায়। এবং তোমরা বলতে পারবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যারে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? ভাইয়া এন দ্বারা? ছোট হাতের এন দ্বারা, নট বড় হাতের এন। জি আমরা ভাই। কি লিখবো? আমরা লিখবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল লেটার যেটা আছে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন 3 নাম্বার। এটা এমসিকিউ আসতে পারে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমার ধারণা দেন কোন বিজ্ঞানী। অর্থাৎ আমরা জানি বিজ্ঞানী বুর, উনি প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেন। তাহলে এখানে বিজ্ঞানী বুর প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেন। প্রধান কোয়ান্টাম সম্পর্কে ধারণা দেন। ওকে, এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি প্রথমে বলছিলাম যে আমার শক্তি স্তরের আকার জানা যায়, অর্থাৎ তার মানে কি এটা আমার 1 নাম্বার শক্তি স্তর, এইটা আমার কয় নাম্বার 2 নাম্বার শক্তি স্তর, এইটা আমার 3 নাম্বার শক্তি স্তর। তার মানে এখানে n এর মান 1, এটা ছোট হাতের n, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলছিলাম n, এটার মান 1 তখন 1 নাম্বার শক্তি স্তর, যখন n এর মান 2 হবে তখন এটা 2 নাম্বার শক্তি স্তর, যখন n এর মান 3 হবে তখন এটা 3 নাম্বার শক্তি স্তর। অর্থাৎ প্রথম শক্তি স্তরের যে আকার আছে ওইটা থেকে দ্বিতীয় শক্তি স্তরের আকার অবশ্যই বড়, দ্বিতীয় শক্তি স্তরের যে আকার আছে ওইটা থেকে তৃতীয় শক্তি স্তরের আকার বা সাইজ বড়। এটা তো আমরা স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছি যে এইটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বলছে যে এক নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর, এর আকার সম্পর্কে আমাকে ধারণা দিছে, বুঝছো? এবং এর মাধ্যমে আমরা কি জানতে পারি যে একটা শক্তি স্তরে আমার সর্বোচ্চ কতটা ইলেকট্রন ধারণ করতে পারে। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা এখানে আমরা অন্যতম একটা এমসিকিউ খুব বেশি হয় যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন ধারণ করতে পারে। তোমরা বলতে পারবা এটা? back to n square. ভেরি গুড, 2n স্কোয়ার। কি স্কোয়ার? 2n স্কোয়ার। অর্থাৎ একটা শক্তি স্তরে, নোট দিয়ে লিখবা তোমরা, ওকে, শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র। এটা কিন্তু ইলেকট্রন বলছি, ভালোভাবে বুঝো। শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n স্কোয়ার। তাহলে এখানে n কি? n এর মানে কি? n মানে কি? এখানে যে n বুঝাইলো, n মানে কি? এখানে এই n দ্বারা কি, যে 2n স্কোয়ার আছে না আমাদের শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র 2n স্কোয়ার, এটার n এর মানে কি? এটা এটা কক্ষপথ। হ্যাঁ, কক্ষপথ। বা এই যে এই শক্তি স্তর, এটার অপর নাম হচ্ছে কক্ষপথ, বুঝছো? ইংলিশে বলে অরবিট। অনেক নাম, শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট, আরো আছে শেল বলে, হ্যাঁ ইংলিশে বলে শেল বলে। তাহলে এখানে n হচ্ছে কিসের সংখ্যা? শক্তি স্তরের সংখ্যা বা কক্ষপথের সংখ্যা? কক্ষপথের সংখ্যা। তাহলে বুঝছেন আপনারা না? জি। জি হ্যাঁ জি হ্যাঁ বুঝছি।
দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা গেল। এখন এখন আমরা যদি দেখি, আচ্ছা আমি কাকে কোয়েশ্চন করব যে 3 নং শক্তি স্তরে আমার এই সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 3 নং শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ভাই ভাই 18টা। 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 সবাই কি বুঝছো? जी জি भैया ভাইয়া। জি ভাইয়া। ওকে, 3 নং শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। বুঝছো কিভাবে? এই যে 2n², n আমি বলে দিছি, n এর মান 3, তাহলে 2 × 3² এখান থেকে আমরা 18 পেয়ে যাই। ওকে, তাহলে গেল, এখান থেকে আমাদের এটা গেল। এখন দেখো, অনেক সময় তোমাদের কিন্তু বলে দিবে না যে 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নং শক্তি স্তর, এটা 3 নং শক্তি স্তর, এভাবে বলে দেয় না। কিভাবে বলে দেয়? যে কে এল এম এন ও, এরকম কিছু একটা বলে দেয়। তাহলে কে দ্বারা, অর্থাৎ বড় হাতের যে কে আছে, কে দ্বারা আমরা কি বুঝি? কত নম্বর শক্তি স্তর? 1 নম্বর। 1 নম্বর। 1 নম্বর শক্তি স্তর। ভেরি গুড। তাহলে আমরা বড় হাতের কে মানে কি বুঝি? एक नंबर 1 নম্বর। 1 নম্বর শক্তি স্তর। দাঁড়াও। এখানে লিখে দিলাম। তাহলে কে সমান সমান কত নম্বর শক্তি স্তর? নম্বর। 1 নং শক্তি স্তর। 1 এল হচ্ছে কে এর পরে এল না, অ্যালফাবেটিক্যালি কে এল হচ্ছে 2 নং জি, শক্তি জি। স্তর। এল এর পরে এম আছে, এম মানে 3 নং শক্তি স্তর। এরপরে এন আছে, এন মানে 4 নং শক্তি স্তর। ও হচ্ছে 5 নং শক্তি স্তর। তাহলে তোমাকে বলে দিবে যে এল নং শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, অর্থাৎ এল নং শক্তি স্তর। এল নং শক্তি স্তর মানে বুঝতে পারতেছো, এল হচ্ছে 2, এল এর মান হচ্ছে 2, তাহলে 2 নং শক্তি স্তরের কথা বলছে। ওইভাবে বলে দিবে কে এল এম, বিশেষ করে এম এন বেশি থাকে। এম, এখন বলে দেই তোমাদেরকে, একটা আছে ক্যাপিটাল লেটারের এল, আর একটা হচ্ছে স্মল লেটারের এল। ক্যাপিটাল লেটারের এল মানে হচ্ছে আমার শক্তি স্তর সংখ্যা। স্মল লেটারের এল মানে কি বলতে পারবা? কি বলতে পারবা? উপশক্তি স্তর। উপশক্তি স্তর। এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা যেটা দ্বারা আমরা উপশক্তি স্তরের আকৃতি জানতে পারি। ওকে, ভেরি গুড, উপশক্তি স্তর। আর বড় হাতের এম মানে হচ্ছে আমার শক্তি স্তরের সংখ্যা, 3 নং শক্তি স্তর বোঝাচ্ছে স্পেসিফিকলি। বাট ছোট হাতের এম অর্থাৎ স্মল লেটারের এম দ্বারা কি বোঝায়? কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ভেরি গুড, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক বা কি কোয়ান্টাম সংখ্যা? চুম্বকীয়। চুম্বকীয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে, এখন এখন হচ্ছে, আচ্ছা এখন আমরা একটু শুদ্ধ 1 নম্বর কোয়ান্টাম সংখ্যা আমার মোটামুটি শেষ। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি জানলাম একটু রিক্যাপ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিজ্ঞানী বুর ধারণা দিচ্ছেন, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা শক্তি স্তরের আকার জানতে পারি, খুব বেশি ইম্পর্টেন্ট। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার যে এই কে দ্বারা, কে আছে না, কে মানে 1 নং শক্তি স্তর, এল মানে 2 নং শক্তি স্তর, এম মানে 3 নং শক্তি স্তর, এন মানে 4 নং শক্তি স্তর, ও মানে 5 নং শক্তি স্তর। এবং এইটাও জানতে পারি যে একটা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার নির্ণয় সূত্র কি? 2n²। এটা তোমরা বুঝতে পারতেছি, অর্থাৎ প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার না? जी भैया জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন শিখবো কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? সহকারী। সহকারী। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম কি বলতে পারবা? এটাকে আরেকটা নাম বলে। হ্যাঁ? এটার অপর নাম হচ্ছে কি বলে? এজিমুতাল।
এটা আছে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ওকে। 2 নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা। যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে না, এরে কি দ্বারা প্রকাশ করা হয় বলছিলাম? একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বড় হাতের এল মানে কি? এই বড় হাতের এল মানে কি? 2 নং শক্তি স্তর। শক্তি স্তর বা 2 নং শক্তি স্তর। ভেরি গুড। আর ছোট হাতের এল হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, বুঝছো? জি ভাইয়া। ওকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, অর্থাৎ এন এর উপর নির্ভরশীল। এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন এর উপর নির্ভরশীল। এখন তাইলে বলো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কার উপর নির্ভরশীল হবে? আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপরে আসছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সেজন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। বাট প্রধান কোয়ান্টাম সংখ্যা কার উপর নির্ভরশীল? কক্ষপথের আকার। কক্ষপথের আকার। বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার কেন? এটা ধরো আমি মজা করে বলি যে আমাদের উপর নির্ভরশীল, আমরা টিচাররা যা দিব তাই। মানে একজন টিচার, সরি আমি তো টিচার না, এই যোগ্যতা হয় না এখনো। এই যারা প্রশ্ন বানান, উনারা একটা ইচ্ছা করে দেন, এটা না আমি এটা তৃতীয় শক্তি স্তর দিতে পারি, আমি এটা চতুর্থ শক্তি স্তর দিতে পারি। এটা উনাদের উপর নির্ভরশীল, বুঝছো? উনারা যা ইচ্ছা মনে করে যে তোমার তৃতীয় শক্তি স্তর দিয়ে কোয়েশ্চন বানাক আর চতুর্থ শক্তি স্তর দিয়ে কোয়েশ্চন বানাক, উনাদের ইচ্ছা। বাট সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, বুঝছো? তারপরে এরপরে আছে আমার ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। বলো বলো, সমস্যা নাই, কি বলো? কেউই কিছু বলবে না ভাই, আপনি শুরু করেন। বলবে না কেন? বুঝলাম না, পারে না নাকি? প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে কি কোনো কিছুর উপরে নির্ভরশীল না, মানে স্পেসিফিকলি কোনো কিছুর উপরেই না? না 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 না, এটা হচ্ছে আমাদের উপর নির্ভরশীল। মানে এটা কোয়েশনে যদি আসে, তাহলে তোমরা দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা একজন টিচারই দিয়ে দিবে, একটা উদ্দীপক দিবে। উদ্দীপক বানায় কে? টিচারই তো বানায়, বুঝছো? যদি এরকম এটা কোনো এমসিকিউ তে আসে তাহলে সেক্ষেত্রে এর অ্যান্সার কি হবে? এমসিকিউ তে আসবে না, এরকম কোয়েশন আসে না এমসিকিউ। আমি বোঝার জন্য জাস্ট বললাম, এটা মজা করে। বাট অনেক সময় প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, বিভিন্ন উদ্দীপক দেখলে বুঝতে পারবা, এন এর মান বের করতে পারবা। অনেক সময় এন এর মান বের করা লাগে, স্যার একটা ক্লু দিয়ে দেন, এই ক্লুর মাধ্যমে বের করা লাগে। অনেক ক্লু আছে দেওয়ার মতো, তোমরা বোর্ডের কোয়েশন সলভ করলে দেখতে পারবা, বুঝছো? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এর অপর নাম জানি আমরা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এবং একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা কার উপর নির্ভরশীল? এন এর উপর নির্ভরশীল। এন মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল এর মান কত হয় বলতে পারবা? এল এর মান, এল এর নির্দিষ্ট মান আছে। এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত হয়, বুঝছো? তাহলে 0 থেকে n-1 পর্যন্ত মানে কি বুঝো? যে আমি তোমাকে দিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে দিলাম n = 3। তাহলে বলো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, এটা বলো। ভ্যাট 2 টু ভাইয়া। হবে। কি হবে? 2 সে 2 হবে কেন? না 3 n মাইনাস - 1 হবে না? 10-1 মানে কি? n-1 মানে 3-1 2। হ্যাঁ, 2 কেন হবে? শুধু 2 হবে না তো, মানে 1 2 হবে। 0-1-2 হবে। 0 থেকে বলছি না, 0 সরি থেকে সরি ভাইয়া, n-1 0 1 2। পর্যন্ত। তাহলে 0 0-1-2। থেকে 1 2 3। হ্যাঁ, তাহলে n এর মান
n এর মান 4 হলে l এর মান কি হবে? 0 থেকে 0 3। থেকে 0 0 1 2 3 0 1 2 3। ওকে, যদি 0 1 2 3 হয় তোমরা বলতে পারবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল এ এই 0 মানে কি, 1 মানে কি, 2 মানে কি, 3 মানে কি, 0 এটা মানে কিন্তু 0 একটা মানে S এটা একটা 1 মানে সিগনিফিকেন্স 1 মানে আছে। P হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে 0 মানে ভাইয়া এস। বোর্ডে দেখা যাচ্ছে না ভাইয়া, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এসব আর কি কি অবস্থা? কই ওই ভাই না স্পষ্ট ভাই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। তো। ঠিক আছে, এবার ওকে ঠিক হয়ে গেছে আবার। ওকে, 0 মানে আমার কি এস, 1 মানে হচ্ছে পি, 2 মানে সাদিফ তোর সাদিপ তো ভবিষ্যৎ দেখতে এই আস্তে, এটা ইউটিউবে যাবে, উল্টা উল্টা কথা বইলো না। উল্টা উল্টা বইলো না। ওকে, এখন 0 মানে এস, এটা এস উপশক্তি স্তর, এটা পি উপশক্তি স্তর, এটা ডি, এটা হচ্ছে এফ অরবিটাল বলে আর কি, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এখন আমাকে বলো যে এন এর মান যখন 3 হচ্ছে, এই এল এর মান হচ্ছে 0, মানে এল এর মান 0 1 2 হবে, তার মানে 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি। অর্থাৎ এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে আমার 3s হবে, 3p হবে এবং 3d হবে। বোঝা যায় না? জি ভাইয়া। ওকে, খুব বেশি আসে কোয়েশ্চন। একটা কোয়েশ্চন আছে 2D অরবিটাল সম্ভব নয় কেন, অনেকবার আসছে, তোমরা দেখতে পারো। 2D অরবিটাল সম্ভব নয় কেন? জি ভাইয়া, কোশ্চেনটা দেখেছি। আরেকটা আসে, ধরো একটা আমি বলে দিলাম যে বলো 3f অরবিটাল সম্ভব নয় কেন, ব্যাখ্যা করতে পারবা? 3f অরবিটাল কেন হয় না? আমরা কিন্তু দেখি না 3f অরবিটাল সম্ভব নয়। ভাই এটা ভাই তো এটা n তো প্লাস n l এর প্লাস উপর l এর নির্ভর উপর করে। নির্ভর করে। n প্লাস l, এটা কে বললো তোমার n প্লাস l এর উপর নির্ভর করে? n প্লাস l বা প্লাস l 1 বা প্লাস 1 l এর যে প্লাস l কোনো এর যে একটা তো কোনো হবে। একটা তো হবে। আরে না, উল্টা পাল্টা বলো। এই 3f অরবিটাল সম্ভব নয় কেন একটু আগে তো আমি বুঝাই দিলাম না, যে কিভাবে প্রশ্নের আনসার করবা। দেখো, একটু আগে শিখাইছিলাম, একটু আগে দেখাইছিলাম যে আসলে তখন লিখবা, ধরো আমার 2D অরবিটাল সম্ভব নয় কেন, এটা আমি আনসার দেই, এটা সমাধান দেই। কারণ স্যার এন এর মান অনুসারে এল এর মান হচ্ছে হবে না। হ্যালো এই তো ভেরি গুড, এ বুঝা গেছে। 2D অরবিটালে আমরা n এর মান কত, যে 2D তে n এর মান কত, অর্থাৎ এই 2 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, n এর মান, আর d হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। ক্লিয়ার? তাহলে n এর মান যখন 2 হবে, তাহলে l এর মান কত হবে বলো? n এর মান 2 হলে l এর মান কত হয়? 0 আর 1। 0 আর 1। 1। ভেরি গুড। আমাকে বলো যে 0 মানে কি, 0 মানে কোন অরবিটাল? ভাই 0 ভাই মানে তো 0 s মানে তো অরবিটাল। s অরবিটাল। 1 মানে p, 1 মানে p p না, p 1 মানে p। জি। তাহলে এখানে কোনো d আছে? না। না এখান থেকে কি পাওয়া যায়? এই দুইটা থেকে কি পাওয়া যায়? একটা পাই আমরা 2s, একটা পাবো 2p। এখানে কোনো 2d আছে? না। না একটু সুন্দর করে সাজিয়ে লিখবা যে আমরা জানি d অরবিটালের জন্য, d অরবিটালের জন্য l এর মান কত হয়? d অরবিটালের জন্য l এর মান কত? d অরবিটালের জন্য l এর মান 2 না? d অরবিটালের জন্য l এর মান কত হয়? 2 হয়, হ্যাঁ। কিন্তু এই যে এই l এর মানে, আমার যে l দিছি, এই l এর মানে, এই l এর মানে 2 অনুপস্থিত। বুঝছো? তাই 2d অরবিটাল সম্ভব নয়। এই ক্লিয়ার কিনা? পেরেছি।
ওকে, ক্লিয়ার তাইলে? জি ওকে, কি বুঝাইলাম আমি? তুমি দেখো n এর মান যখন 2 হবে তখন আমার l এর মান হবে 0 1, এবং যদি আমার 2d হইতে হয়, যদি আমার 2d হইতে হয় তাইলে d এর মান 2, d এর মান 2 না? সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য d এর মান হচ্ছে 2, কিন্তু আমার 2 নাই, 2 অনুপস্থিত, সেজন্য আমার 2d অরবিটাল সম্ভব হবে না। তুমি দেখো 3f কি সম্ভব হবে? 3f অরবিটাল কি সম্ভব হবে? 3f অরবিটাল না না ভাইয়া, না ভাইয়া হবে না। কেন হবে না? দেখো এখানে n এর মান হচ্ছে 3, n এর মান যদি 3 হয় l এর মান হবে 0 1 2, 0 মানে s, 1 মানে p, 2 মানে d। হ্যাঁ, D তাহলে এখান থেকে আমরা কি পাবো? 3s 3p 3p 3d। 3D ওকে, এখন দেখো 3s 3p 3d, তাহলে আমার যদি আমার f অরবিটাল আছে, এখানে 3f বলে দিছি আমি যে সম্ভব নয়। যদি f অরবিটালের মান কত? f অরবিটালের মান কত? f অরবিটালের মান হচ্ছে 3 না? 1 3। 1 3 হ্যাঁ, এবার 3, কিন্তু এখানে কিন্তু 3 মান আছে জি না। না, সেজন্য না 3f অরবিটাল সম্ভব নয়। বুঝছো? জি স্যার। জি স্যার ওকে, ভেরি গুড। ওকে, তাইলে আমি একটু বুঝলাম না, সহকারী কোয়ান্টাম সংখ্যা হালকা পাতলা বুঝছি। ওকে, এখনো শেষ নাই কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবং আমরা লিখবো সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেন কোন বিজ্ঞানী? সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী সমারফিল্ড। এ দেখো মিল আছে কিন্তু, কিভাবে মিল আছে? দন্তের স আছে না, দন্তের স দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আবার দন্তের স দিয়ে এটা গড় মতো হয়ে গেছে, দন্তের স দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং দন্তের স দিয়ে সমারফিল্ড মিলে গেছে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কোন বিজ্ঞানী দিছেন? সমারফিল্ড। কোন বিজ্ঞানী দিছেন? বিজ্ঞানী সমারফিল্ড সমারফিল্ড দিছেন। ভাইয়া। ওকে ওকে ওকে, তাইলে এখন আমরা যদি দেখি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমরা প্রথমে লিখে দিয়েছিলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি, কি দিয়ে জানতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কিন্তু শক্তি স্তরের আকার জানতে পারি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি জানতে পারি? শক্তি স্তরের আকার জানতে পারি। তাইলে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি জানতে পারি? এখানে লিখে দিবে, লিখবা তোমরা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি জানতে পারি। উপশক্তি স্তরের আকৃতি আকৃতি জানতে পারি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা শক্তি স্তরের আকার জানতে পারি, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি জানতে পারি। এখন আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট দুইটা সূত্র আছে, খুব বেশি ইম্পর্টেন্ট দুইটা সূত্র আছে। কি সূত্র? যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের পরীক্ষায় আসে, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। আমাদের যে উপশক্তি স্তর গুলো আছে না, 2s 2p এরকম আছে না, এই 2 হচ্ছে শক্তি স্তর, এই 2 এর মান আমরা n এর মান বুঝি না, এই 2 হচ্ছে n এর মান, এবং এই s হচ্ছে l এর মান। তাহলে n এর মান হচ্ছে 2, l এর মান কত? এখানে 1 0, এখানে n এর মান 2, l এর মান কত? p এর মান কত বলো? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আছে p p p, এই p p এর মান কত l এর জন্য? ভাই পি এর মান 1। 1। ওকে, তাইলে আমরা বুঝলাম উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। অরবিটাল কেউ বলতে পারবা?
12+1। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 12+1। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র কি হবে বলো? অরবিটাল নির্ণয়ের সংখ্যা দেখলাম আমরা 12+1, তাইলে আমাদের ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র কি হবে? That 2 into 2 into 12 plus 1. ভেরি গুড, শুধু 2 একটা গুণ হবে, 2 into 12+1। আমি বুঝাই দিই তোমাদের, আসলে আমি যদি কোয়েশ্চন করি তোমাদের আসবে কিন্তু কোয়েশ্চন যে পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি বের করতে পারবা? পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? এই আমি বুঝাই, পি মানে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা আমি বুঝতেছি। হ্যাঁ, এটা সূত্র হচ্ছে অরবিটাল নির্ণয়ের সূত্র হচ্ছে 12+1, অর্থাৎ আমরা এল এর মান জানি। এল এর মান কত পি এর জন্য? এই যে পি, এল এর জন্য পি এর মান কত? 1 না? 1 1 1 1. তাহলে কত? 2 একে 2 আর 1 হচ্ছে 3। তাহলে পি এর অরবিটাল কয়টা? 3টা। 3টা. 3টা। কি কি বলতে পারবা? px px pz px py pz। ওকে, তাহলে আমরা বলো একটা কোয়েশ্চন, ডি এর অরবিটাল, ডি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? मैं 5টা। 5টা. ভেরি গুড, 5টা। Sorry, 5. 5টা। ওকে, কিভাবে বের করলাম আমরা? 12+1, 2 ইন্টু ডি এর মান কত বলো? এল এর জন্য ডি এর মান 2 না? 2 जी है। তাহলে ওকে, 5টা। কেউ কোন কোন 5টা বলতে পারবা? dxy, dyz, dyz dzx, dzx dx স্কয়ার মাইনাস হ্যাঁ dx স্কয়ার মাইনাস স্কয়ার dz স্কয়ার, এই 5টা। হ্যাঁ ওকে, তাইলে বলো আমাকে এই যে ডি উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা হবে? তাহলে মোট ইলেকট্রন যদি আমি বলি, ডি উপশক্তি স্তরে ইলেকট্রন কতটা? इलेक्ट्रॉन Electron भाई ভাইয়া 10টা. ভেরি গুড, সর্বোচ্চ একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা 2টা। তাহলে ইলেকট্রন হবে 10টা। এটা তো আমরা জানি আগে থেকে, এই যে সূত্র আছে না 2 into 12+1, অর্থাৎ এটা হচ্ছে 2 into 12+1 এর মান জাস্ট 2 গুণ করলে কি হয়ে যাবে? ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমাকে বলো এই যে পি উপশক্তি স্তরে অরবিটাল ইলেকট্রন কয়টা? ব্যাস 6টা. 6টা। ইলেকট্রন হচ্ছে কয়টা? 6টা। যেমন ইলেকট্রন হচ্ছে 2 into 12+1, তাহলে একসাথে যদি বের করি তাহলে 2 into এল এর মান কত? 1 না? +1, একসাথে বের করে দেখাইলাম। তাহলে এখানে আমরা 2 ভিতরে পাবো 3, তাহলে 3 দুগুণা 6, অর্থাৎ এই প্রতিটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার আমার আজকে পড়াশোনা? क्लियर। ক্লিয়ার. ওকে, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কি জানলাম? যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা উপশক্তি স্তরের আকৃতি জানতে পারি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল এবং এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী সমারফিল্ড অথবা ধারণা দেন বিজ্ঞানী সমারফিল্ড। এখান থেকে আমরা বিভিন্ন উপশক্তি স্তর এবং অরবিটাল সম্পর্কে ধারণা পাইতে পারি। বিভিন্ন অরবিটাল নির্ণয়ের সূত্র শিখছিলাম, যে উপশক্তি স্তরে অরবিটাল নির্ণয়ের সূত্র হচ্ছে 12+1, ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 into 12+1। ক্লিয়ার? এবং এই যে আমাদের এস এর মান, এস এর একটা নির্দিষ্ট মান আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য, উপশক্তি স্তরের জন্য এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। ক্লিয়ার? বলতেছি কালকে কি আমাদের এক্সাম নেবেন? কালকে বায়োলজি যেটা দিছি না, এই যে যতটুকু পড়াইছিলাম ওইটুকু এক্সাম হবে, যতটুকু পড়াইছিলাম ওইগুলোই MCQ? এমসিকিউ। হ্যাঁ,
শুধু হ্যাঁ, তো এমসিকিউ আমার ভাইয়া? তো বায়োলজি নাই, তাইলে আমি জাস্ট গিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, তুমি এসে বসে থাকো, সমস্যা নাই। ওরা পরীক্ষা দিবে, তোমার বেশিক্ষণ কেমিস্ট্রি পড়াবো। লাগবে না সিয়াম, এমসিকিউ পরীক্ষা নিতে সর্বোচ্চ 10 মিনিট। ওকে আমি ওকে, 5 মিনিট দিব, 10টা এমসিকিউ 10 মিনিট কেন, বুঝলাম না, এগুলা কি গণিত নাকি ঠিক আছে। বায়োলজি? ওই হইলো, একই বিষয়। আজকে কি ক্লাস ক্লোজ? আজকের মতো ক্লাস ক্লোজ, আগামীকালকে ইনশাল্লাহ আসবো আগামীকালকে 3টার কখন দিকে। ভাইয়া?